नमस्कार बंधुरा श्रेष्ठा कुक चैनेले नतून एक भिडियोर साथे आपनादेर सकलके स्वागत जानाई। तो आजकेर भिडियो ढेঁড়স और आलुर तरकारी। रेगुलार जेटा आमरा रान्ना करी ढेঁড়সের तरकारी ठीक सेई भाबेई आमि आजके रेसिपिटा बानिয়েছি। तो चलुन अपेक्षा ना करिए भिडियोटा स्टार्ट करे दिई। तो आमि प्रथमेई देखते पाচ্ছি एखाने निये निয়েছি भेंडी बा ढेঁড়স और निये निয়েছি माझारि साइजेर दुटो आलू, एकटा निয়েছি पेঁয়াজ और निয়েছি एक टुकरो आदा और एक पेस्ट करार जोन्नो आमी एक बाटी निये निয়েছি ताते दिए दिচ্ছি 2 চামচ সরষে। तो चलो এইগুলো আমি पेस्ट করে নিই আর ভেন্ডিগুলো কেটে তোমাদেরকে দেখাই কিভাবে আমি কেটেছি ভেন্ডি আর আলুটা। দেখতে পাচ্ছ আমার ভেন্ডি আলু কাটা হয়ে গেছে। ভেন্ডিগুলো আমি একদম মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে মশলাটা বেশ ভালো করে ঢোকে। আর নিয়েছি লম্বা করে কুচিয়ে রেখেছি আলু আর অল্প করে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি আদা আর সরষে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভাজার সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। ঢেঁড়সগুলো বেশ হালকা করে আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কাঁচা অবস্থায় যত বেশি ছিল এখন কিন্তু ভেজে ভেন্ডিগুলো একদমই কমে গেছে। তো চলো এবার আমি নামিয়ে নেব ঢেঁড়সগুলো। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার অনেকটাই হালকা করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব, তা না হলে কিন্তু পেঁয়াজ বেশি ভাজা হয়ে যাবে আর আলুটা একদমই ভাজা হবে না। আলুটা ভাজার সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলু আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সরষে আর আদার পেস্টটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। ঢেঁড়সের মশলা করা একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়স আর আলুটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ঢেঁড়স আর আলুটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15
15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার জলটা অনেকটাই বেশি আছে আর আলুগুলো এখনও সিদ্ধ হতে দেরি আছে, তার জন্য আরও 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার ঢ্যাঁড়স আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।